আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সুন্দর একটি রিলেমেন্টিক ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এটা ডিজাইন অনেকটাই সুন্দর দেখতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি স্লিপ নোট করে নেব। এখানে আমি সুতা নিয়েছি উলের। একটি একটি করে মোট 7টি চেন করে নেব। প্রথম চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। 4টি চেন, গ্যাপের মাঝখানে একটি ডাবল কুশি করে নেব। 2টি চেন, গ্যাপের মাঝখানে একটি ডাবল কুশি করে নেব। 2টি চেন, গ্যাপের মাঝখানে একটি ডাবল কুশি করে নেব। হ্যাঁ, একইভাবে 2টি করে চেন করে নেব। মাঝখানে একটি করে ডাবল কুশি করে নেব। এখানে মোট 8টি ঘর করে নেব। এই তো এখানে মোট 8টি ঘর আমি করে নিয়েছি। এখানে জয়েন্ট করে নিয়েছি। স্লিপ স্টিচ দিয়ে গ্যাপের মাঝখানে পার হয়ে আসবো। 4টি চেন, গ্যাপের মাঝখানে একটি একটি করে মোট 10টি সুতা বার করে নেব। এই সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। 4টি চেন, গ্যাপের মাঝখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। পরে গ্যাপের স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবো। 4টি চেন, গ্যাপের মাঝখানে আবারও একটি একটি করে মোট 10টি সুতা পার করে নেব। 4টি চেন, একইভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। একইভাবে প্রতিটি গ্যাপে আমি একটি করে বাবল তৈরি করে নেব। এই তো পুরোটা আমি আজকে কমপ্লিট করে এখানে জয়েন্ট করে সুতাটি কেটে নিয়েছি। এখানে মোট আমি 8টি বাবল তৈরি করে নিয়েছি। এখানে আরও একটি সুতা আমি জয়েন্ট করে নেব। সুতাটি একটু বড় করে নেব। এরপরে জায়গায় আমি একটি একটি করে মোট 5টি সুতা বার করে নেব। নিয়ে এখানে একটি বাবল তৈরি করে নেব। এই তো দেখুন আমি কিভাবে বাবলটি তৈরি করে নিচ্ছি।
এবার এখান থেকে আবারও দেখুন আমি সুতাটি একটু বড় করে নিচ্ছি। এই বাবুলের উপরে আমি আরও একটি বাবুল তৈরি করে নেব। 5টি সুতা বার করে নেব। এবার এতে দেখুন প্রথম বাবুলের গোড়ায় আমি আবারও 5টি সুতা বার করে নেব একইভাবে। এবার এই সবগুলো সুতার মাঝখান দিয়ে আমি সুতাটি পার করে একটি চেন করে নেব। এটা দেখুন 2টি চেন। পরের বাবুলের উপর একইভাবে প্রথমে 5টি সুতা বার করে নেব, নিয়ে একটি বাবুল তৈরি করে নেব। এবার এটা দেখুন বাবুলের উপর আবারও আমি 5বার সুতা পার করে নেব। এবার এই তো প্রথম বাবুলের গোড়ায় আবারও আমি 5বার সুতা পার করে নেব। এবার সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। এই তো 2টি চেন। একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো দেখুন অফ ক্যামেরায় আমি একইভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার এই তো এই বাবুলের মাথায় জয়েন্ট করে দেব। এখন এইটা দেখুন আমি সুতাটি আবার বড় করে নিচ্ছি, নিয়ে এখানেই আবারও 5বার সুতা পার করে নেব। এবার এটা বাবল তৈরি করে নেব। আবার সুতাটি বড় করে নেব। বাবলের মাথায় একটি একটি করে 5টি সুতা বার করে নেব। এবার এই তো দেখুন যে বাবলটি আগে তৈরি করলাম সেই বাবলের এই গোড়ায় আবারও 5টি সুতা পার করে নেব। আমি কীভাবে করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবার এই তো দেখুন এখানে যে চেন আছে এই চেনের গোড়ায় আমি 5টি সুতা পার করে নেব। এবার সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। এই তো দেখুন এবার এই তো দেখুন এখানে এই সুতার সাথে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব।
এবার এখানে সুতাটি বড় করে নেব, নিয়ে নিচের এই সুতার মাঝখান দিয়ে একটি একটি করে মোট 5টি সুতা পার করে নেব। এবার এইটা দেখুন, এই গোড়াতে আমি কাটা মাথা দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে আবারও 5টি সুতা পার করে নেব। এবার সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। 2টি চেন, পরেরটা তো একইভাবে করে নিতে হবে। এটা দেখুন, এই সুতার মাঝখান দিয়ে 5টি সুতা পার করে নেব। এবার এখানে একটি বাবল তৈরি করে নেব। বাবলের মাথায় আবারও সুতাটি বড় করে 5টি সুতা পার করে নেব। এবার এইটা দেখুন, এই প্রথমে বাবলের গোড়ায় আবারও 5টি সুতা পার করে নেব। এবার এইটা দেখুন, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই তো এখানে এখানে এই চেনের গোড়ায় এখানে 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। এখানে আবার সুতাটি বড় করে নেব, নিয়ে এই গ্যাপের মাঝখান দিয়ে একটি একটি করে মোট 5টি সুতা পার করে নেব। এবার এই তো দেখুন, এই চেনের গোড়ায় আবার একটি একটি করে মোট 5টি সুতা পার করে নেব। এবার সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। এই তো দেখুন, এই একইভাবে আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসবো। হ্যাঁ, তো অফ ক্যামেরায় আমি পুরোটা একইভাবে কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এখানে জয়েন্ট করে নিয়েছি। একইভাবে আমি আরও 2টি রাউন্ড অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসবো। তো দেখুন, একইভাবে আমি অফ ক্যামেরায় আরও 2টি রাউন্ড কমপ্লিট করে নিই। এখানে আমি ওপরেরটাও চারপাশে করে নিয়েছি। এবারে এটি আমি আপনাদের করে দেখাবো কিভাবে আমি এই উপরটা করেছি। হ্যাঁ, তো দেখুন, সুতাটি একটু বড় করে নেব, নিয়ে এই সুতার মাঝখান দিয়ে একটি একটি করে 5টি সুতা পার করে নেব। পরের এটা দেখুন, এই গ্যাপে একটি একটি করে মোট 5টি সুতা পার করে নেব। এবার সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব।
এবার এতে দেখুন এই চেনের মাঝখানে আরও একটি সিঙ্গেল কুশি করে নেব। এবার সুতাটি একটু বড় করে এই সুতার মাঝখান দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। এবার এতে দেখেন এই বাবলের গোড়ায় আবারও 5টি সুতা পার করে নেব। এবার পরের এই গ্যাপেও দেখুন আমি 5টি সুতা পার করে নেব। এবার সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। এই চেনের ভেতরে একটি সিঙ্গেল কুশি করে নেব। এখানে আবারও সুতাটি লম্বা করে এই সুতার ভেতর দিয়ে একটি একটি করে মোট 5টি সুতা পার করে নেব। এবার এটা দেখুন এই গ্যাপের মাঝখানে আবারও 5টি সুতা পার করে নেব। এবার এটা দেখুন পরের এই গ্যাপেও একটি একটি করে মোট 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। এবার আবারও সুতাটি লম্বা করে সুতার মাঝখান দিয়ে 5টি সুতা পার করে নেব। এবার এই তো দেখুন এই গোড়ায় আবারও 5টি সুতা পার করে নেব। এবারে দেখুন এই চেনের এই গ্যাপে 5টি সুতা পার করে নেব। আপনারা তৈরি করতে লাগলেই বুঝতে পারবেন কিভাবে করতে হবে। এবার সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। এবার 5টি উল্টিয়ে নেব। সুতাটি বড় করে নেব, নিয়ে এই সুতার ভেতর দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। এবারে তো দেখুন পরের এই গ্যাপেও 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও সুতাটি বড় করে সুতার মাঝখান দিয়ে 5টি সুতা পার করে নেব। এবারে তো দেখুন এই গ্যাপের মাঝখান দিয়ে 5টি সুতা পার করে নেব। এবার পরের এই তো এই গ্যাপের মাঝখানে 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও সুতাটি বড় করে নেব, নিয়ে এই সুতার ভেতর দিয়ে 5টি সুতা বার করে নেব। পরে এই গ্যাপের মাঝখানে 5টি সুতা পার করে নেব। এবারে তো দেখুন এখানে এই তো যে সুতা আছে এই সুতার মাঝখান দিয়ে 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে
সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও সুতাটি একটু বড় করে নেব, নিয়ে সুতার ভেতর দিয়ে 5টি সুতা পার করে নেব। এবার পরের এই গ্যাপে দেখুন 5টি সুতা পার করে নেব। পরের এটা দেখুন চেনের যে গ্যাপ আছে এই গ্যাপেও 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতরে একটি সিঙ্গেল কুশি করে নেব। এবার কাজটি উল্টিয়ে নেব। সুতাটি একটু বড় করে নেব, নিয়ে এই সুতার ভেতর দিয়ে 5টি সুতা পার করে নেব। এবার পরের এই গ্যাপে দেখুন 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবার সুতাটি বড় করে সুতার ভেতর দিয়ে 5টি সুতা পার করে নেব। এবারে দেখুন পরের গ্যাপে 5টি সুতা পার করে নেব। এবার পরের গ্যাপেও 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতরে একটি সিঙ্গেল কুশি করে নেব। এবার সুতাটি একটু বড় করে নেব, নিয়ে সুতার মাঝখান দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। এবার পরের জায়গায় 5টি সুতা পার করে নেব। এবার এতে দেখুন এখানে যে সুতা আছে এই সুতার মাঝখান দিয়ে 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবার সুতাটি বড় করে সুতার মাঝখান দিয়ে 5টি সুতা পার করে নেব। এবার এতে দেখুন এখানে যেই সুতা আছে এই সুতার মাঝখান দিয়ে 5টি সুতা পার করে নেব। পরের গ্যাপেও 5টি সুতা পার করে নেব। এবার সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। কাজটি উল্টিয়ে নেব। একই সুতার মাঝখান দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। পরের গ্যাপে 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। সুতাটি বড় করে সুতার মাঝখান দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব।
এবারে দেখুন পরের গ্যাপেও 5টি সুতো পার করে নেব। পরের এই সুতার মাঝখান দিয়েও 5টি সুতো পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতরে একটি সিঙ্গেল কুশি করে নেব। সুতাটি বড় করে নেব। সুতার ভেতর দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। এবার পরের এই গ্যাপের মাঝখান দিয়ে 5টি সুতা পার করে নেব। পরের এই সুতার মাঝখান দিয়েও 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। ফার্স্টে উল্টিয়ে নেব। সুতাটি বড় করে নিয়ে সুতার ভেতর দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। পরের গ্যাপেও 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে একটি সুতা পার করে চেন করে নেব। চেনের ভেতরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও সুতাটি বড় করে সুতার ভেতর দিয়ে সুতাটি পার করে নেব 5টি। পরে গ্যাপের মাঝখানে 5টি সুতা বার করে নেব। এবার এতে দেখুন এই সুতার মাঝখান দিয়ে 5টি সুতা বার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতরে একটি সিঙ্গেল কুশি করে নেব। ফার্স্টে উল্টিয়ে নেব। সুতাটি বড় করে সুতার ভেতর দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। পরে সুতার ভেতর দিয়েও 5টি সুতা পার করে নেব। এবার সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। এটা দেখুন এগুলোর মতো এটাও আমাদের তৈরি হয়ে গেল। একইভাবে এবার দেখুন একটা থেকে আরেকটাতে কিভাবে পার হবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু এভাবে কিন্তু একটা তৈরি করার পর আর একটাতে পার হয়ে যেতে পারবেন। আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি। এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। দেখুন সুতাটি বড় করে কিন্তু আমি সুতার ভেতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি, তারপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এভাবে কিন্তু আপনারা একটা কাজ শেষ করে আরেকটাতে পার হয়ে যেতে পারবেন, আপনাদের সুতা কাটতে হবে না। এই তো এবার আমি সুতাটি কেটে নেব। এতে দেখুন পুরোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অন্য একটি সুতা জয়েন্ট করে নেব। এই তো এখানে আমি সাদা সুতা জয়েন্ট করে নিচ্ছি।
এখানে আমি সুতাটি বড় করে নেব, নিয়ে এই সুতার মাঝখান দিয়ে 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে দেখুন কীভাবে আমি সুতাটি পার করে নিচ্ছি, নিয়ে একটি চেন করে বাবল তৈরি করে নেব। আবারও সুতাটি বড় করে বাবলটার মাঝখান দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। এবার এইটা দেখুন পরের যে সুতা আছে এই সুতার মাঝখান দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও সুতাটি বড় করে সুতার মাঝখান দিয়ে 5টি সুতা পার করে নেব। এবার এটা দেখুন পরের এই গ্যাপে আবারও 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভিতরে একটু সিঙ্গেল কুশি করে নেব। সুতাটি বড় করে নেব, সুতার মাঝখান দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। এবার এটা দেখুন পরের এই সুতার মাঝখান দিয়ে 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। এবার 4টি চেন করে নেব। দেখুন এই সুতার গোড়ায় আমি 3 স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। আবারও সুতাটি বড় করে নেব, নিয়ে এই একই গোড়া থেকেই 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। আবারও সুতাটি বড় করে নেব, সুতার মাঝখান দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। পরে সুতার মাঝখান দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই তো দেখুন শুধু কিন্তু এটার মাথায় এরকম ভাবে হবে। এই তো দেখুন এইটুকু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আবারও আমি সুতাটি বড় করে নেব, নিয়ে সুতার মাঝখান দিয়ে 5টি সুতা পার করে নেব। এবার দেখুন পরের গ্যাপে 5টি সুতা পার করে নেব। এবার এই তো দেখুন পরের এই গ্যাপে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই গ্যাপে 5টি সুতা পার করে নেব। এখানে আমাদের একটি কর্নার তৈরি হবে। এই সবগুলো সুতার মাঝখান দিয়ে এবার আমাদের সুতাটি পার করে একটি চেন করে নিতে হবে।
এই তো আমাদের এখানে একটি কর্নার তৈরি হয়েছে। হ্যাঁ, একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসবো। এই তো একইভাবে আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এবার এই তো দেখুন, এই কর্নারগুলোতে আমি এই কালার দিয়ে ভরাট করে নিয়েছি। শুধু একটা বাদ রেখেছি, এটা এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে করতে হবে। এই তো দেখুন, সুতার হাতায় আমি এই সুতাটি জয়েন্ট করে নেব। এবার সুতাটি বড় করে নেব, সুতার মাঝখান দিয়ে 5টি সুতা পার করে নেব। এবার এখানে একটি বাবল তৈরি করে নেব। আবার সুতাটি বড় করে বাবলের মাথায় 5টি সুতা পার করে নেব। এবার দেখুন পরে এই তো এই সুতার মাঝখান দিয়ে 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। একটি সিঙ্গেল কুশি করে নেব চেনের মাঝখানে। এই তো দেখুন আবারও 5টি সুতা পার করে পরের সুতা দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। এবার সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবার সুতাটি বড় করে নেব, সুতার ভেতর দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। পরের সুতার ভেতর দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। এবার এই তো দেখুন এখানেও কর্নার তৈরি করতে হবে, তাই পরের এই সুতায় আমি 5টি সুতা পার করে নিচ্ছি। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবার সুতাটি বড় করে নেব, সুতার ভেতর দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। পরের সুতার ভেতর দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। এই তো দেখুন এখানে আমাদের একটি কর্নার তৈরি হয়ে গেল নিচের মতো। চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব, সুতাটি বড় করে নেব, আবারও সুতার ভেতর দিয়ে 5টি সুতা পার করে নেব। পরের সুতার ভেতর দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব, আবারও সুতাটি বড় করে সুতার ভেতর দিয়ে 5টি সুতা পার করে নেব। পরের এই সুতার ভেতর দিয়ে 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার ভেতর দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। 5টি উল্টিয়ে নেব। সুতাটি বড় করে এই সুতার ভেতর দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব।
এখানে একটি বাবল তৈরি করে নেব। তারপরে সুতাটি বড় করে ববিনটির ভিতর দিয়ে 5টি সুতা পার করে নেব। এবার পরের এই গ্যাপের ভেতর দিয়ে 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার ভেতর দিয়ে একটি সুতা পার করে নিয়ে একটি চেন করে নেব। চেনের ভেতরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবার সুতাটি বড় করে সুতার ভেতর দিয়ে 5টি সুতা পার করে নেব। এবারেই তো পরের এই গ্যাপের ভেতর দিয়ে 5টি সুতা পার করে নেব। এবারেতে দেখুন পরের এই গ্যাপের ভেতর দিয়ে 5টি সুতা পার করে নেব। এখানে আমাদের একটু কর্নার তৈরি হবে। সবগুলো সুতার ভিতর দিয়ে একটি সুতা পার করে নিয়ে একটি চেন করে নিব। চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবার সুতাটি বড় করে সুতার ভেতর দিয়ে 5টি সুতা পার করে নেব। এবার পরের এই তো দেখুন এই সুতার ভেতর দিয়ে 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও সুতাটি বড় করে সুতার ভেতর দিয়ে 5টি সুতা পার করে নেব। এবার পরের এই সুতার ভেতর দিয়ে 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার ভেতর দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। ফার্স্টে উল্টিয়ে নেব। সুতাটি বড় করে নেব। সুতার ভেতর দিয়ে 5টি সুতা পার করে নেব। এখানে একটি বাবল তৈরি করে নেব। আবার সুতাটি বড় করে নেব। বাবলের ভেতর দিয়ে 5টি সুতা পার করে নেব। এবার দেখুন আমাদের এখানে এই তো এই গ্যাপের মাঝখান দিয়ে 5টি সুতা পার করে নেব। এবার এখানে আমাদের একটি কর্নার তৈরি হবে, তাই পরের এই গ্যাপে একটি একটি করে 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। সুতাটি একটু বড় করে নিয়ে সুতার ভেতর দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। পরে এই তো সুতার ভেতর দিয়ে আবারও 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার ভেতর দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। কাজটি উল্টিয়ে নেব। সুতার ভেতর দিয়ে আবার 5টি সুতা পার করে নেব। এবার পরের এই সুতার ভেতর দিয়ে 5টি সুতা পার করে নেব। সবগুলো সুতার ভেতর দিয়ে সুতাটি পার করে একটি চেন করে নেব। এইটা আমাদের এটা তৈরি হয়ে গেছে। দেখুন একইভাবে কিন্তু বাকি এইগুলো আমি কমপ্লিট করে নিয়েছিলাম। এবার আমরা আবারও সাদা একটি সুতা জয়েন্ট করে নেব। এই তো এখানে আমি সাদা একটি সুতা জয়েন্ট করে নেব। সুতাটি একটু বড় করে নেব।
একই সুতার ভেতর দিয়ে আরও 5টি সুতা পার করে নেব। এখানে একটু বাবল তৈরি করে নেব। বাবলের ভেতরে একটি সিঙ্গেল কুশি করে নেব। 3টি চেন বাবলের ভেতর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। 3টি করে চেন সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। তিনটি চেন বাবলের ভেতরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। দুইটি চেন পরের চেনের ভেতরে আবারও 5টি সুতা পার করে নেব। এখানে একটি বাবল তৈরি করে নেব। তিনটি চেন বাবলের মাথায় সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। 3টি চেন বাবলের হাতায় সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। 3টি চেন বাবলের মাথায় সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। 2টি চেন এই তো দেখুন একইভাবে এই পুরোটা আমাদের করে নিতে হবে। এটা দেখুন আমি কিছুটা করে নিয়েছি। এই তো এই কর্নারে দেখুন এতে মাথায় এখানে কিন্তু এক জায়গায় আমি 3টি করে নিয়েছি। প্রতিটি কর্নারে আমি 3টি করে নিতে হবে। আর পুরোটা একটি একটি করে নিতে হবে। একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিই, ফিরে আসবো। এই তো দেখুন পুরোটা আমি একইভাবে অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা আমি আপনাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আমি আপনাদের খুব সহজে বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।